সমাজের 90% মানুষ এক লগে আর 10% মানুষ আলাদা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা মাদ্রাসা পরিচালনার জন্য মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে মুতওয়াল্লি করেছিলাম। মুফতি আমিনী সাহেব মারা যাওয়ার পর ওনার জামাতা সাখাওয়াত হোসেন গ্রামের সকল মানুষকে না জানিয়ে নিজে মুতওয়াল্লি হয়েছে। নিজেরা একটা মনগড়া কমিটি করেছেন এবং এতে গ্রামের জনসাধারণ মানুষ সকল অসন্তুষ্ট এবং তবলিগের মার্কাজ যারা তবলিগওয়ালারা তৈরি করেছে সেই তবলিগি মার্কাজ বহিরাগত মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার হুজুরদের দিয়ে জোরপূর্বক দখল করে আছে। সেই মার্কাজ মসজিদে তবলিগওয়ালাদেরকে আসতে দিচ্ছে না, তারা নিজেরা দখল করে রেখেছে এবং গ্রামের সাধারণ মানুষ এইখানে ইবাদত করতে পারে না। এই মর্মে আমরা গ্রামবাসী, প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিকট জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই ওয়াকফ স্টেট এবং মার্কাজ মসজিদ মাদ্রাসা আমরা একটু রেডি করে নিই। হ্যাঁ, গ্রামের মহিলারা আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী এবং প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে জোর দাবি জানাচ্ছি যে হাজী জনগণ ওয়াকফ স্টেটের মার্কাজ মসজিদ ও মাদ্রাসা যাহা পরিচালিত হতো গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা, এই হাজী জনগণ ওয়াকফ স্টেটের দীর্ঘদিন যাবৎ একটা মহল জোরপূর্বক দখল করে রেখেছে। গ্রামের লোকজন ছাড়া ওয়াকফ স্টেটের মুতওয়াল্লি হয়েছেন মুফতি সাখাওয়াত হোসেন, তার দল সহ গ্রামের গুটি কয়েক লোক নিয়ে বহিরাগত লোক দিয়ে জোরপূর্বক মার্কাজ মসজিদ এবং মাদ্রাসা ওয়াকফ স্টেট দখল করে রেখেছে। এটা নিয়ে গ্রামে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেই গ্রামের ঐতিহ্য ছিল সকলে মিলেমিশে বসবাস করা, সেই গ্রামে আজ গুটি কয়েক লোকের জন্য গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হচ্ছে। আমি সকল গ্রামবাসী একদিকে আর গুটি কয়েক লোক বহিরাগত লোকদের মদতে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গ্রামের সাধারণ মানুষের একটাই চাওয়া যে দখলদার মুক্ত ওয়াকফ স্টেট এবং মসজিদ মাদ্রাসা চলুক দাতার দলিলের ভিত্তিতে। কোনো দ্বন্দ্ব, হানাহানি, মারা